আপনারা অনেক সময় বলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলে দেওয়া হয়েছে, মারা হয়েছে, আর জিয়াউর রহমানকে কি বলেন, শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু জিল্লুর রহমান একা একাই মারা গেছে। কথা ঠিক না বেডে? গাই বলেন না কেন, কথা বলেন না কেন? কোরআন হাদিস থেকেই তো এটা সব কোরআনের কথা তুলে নিয়ে আসি, আয়াত সহকারে, পৃষ্ঠা সহকারে সব তুলে নিয়ে আসি। এতদিন আমি শুধু অ্যাঙ্গেল ওয়াজ করেছি, এখন থেকে হবে ডাইরেক্ট ওয়াজ। আমি কোনো ভয় করি না। তামাম পৃথিবীতে আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই এই কোরআনের জন্যে। আমার ভাইরা, কোরআন বলে যে হক কথা বলো, আল্লাহ বলে হক কথা বলো, রসুল বলে হক কথা বলো, ইসলাম বলে হক কথা বলো। আমি জিয়াউর রহমান কি করবো? হক কথা না বললে পারে কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে আমার উঠা লাগবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কোনো সংক্ষিপ্ত জীবনের আমি পরোয়া না করে, আমি আখিরাতের চিরস্থায়ী পরোয়া করে আমি আপনাদের সামনে হক কথা বলে গেলাম। আমার ভাইরা, ভাই, ঘরে ঘরে জ্বললে কাজ হবে, সংসদে জ্বলা লাগবে। তবে এইবার কিছু সিঙ্গেল আসিতেছে সংসদে জ্বলার। আমার ভাইরা কি বলেন না কি বলেন? বলতে ভয় পান। যে সমস্ত বক্তাগুলো বিগত দিনে নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, তার সামনের থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, কোরআনকে কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে মঞ্চের থেকে নামিয়ে দিয়েছে। ওই সমস্ত বান্দাদেরকে বাংলার জমিন থেকে বের করে দিল্লিতে ফেলাইছে। কথা ঠিক না বেঠিক? তাকবীর দিতে জানেন না আপনারা? তাকবীর দেন একবার, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তিনারা বিভিন্নভাবে ষড়যন্ত্র হিসাবে তিনি এই বাংলার জমিনে বাংলার সরকার ষড়যন্ত্র করে তাকে মেরে দিয়েছে। কোরআনের পাখি তিনি, শুধু বাংলার জমিনের কোরআনের পাখি না। আমার বলতেই হবে কথা আজকে, তার কারণ হলো যে বাংলার জমিনে প্রত্যেকটি বক্তার 1 নম্বর অনুদান হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর। কথা ঠিক না বেঠিক? এক কথা শুনতে কি ভয় পান আপনারা? আমার ভাইরা, ইসলাম দরদি ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সমস্ত বাংলার আলেম, সমস্ত বক্তার এই মঞ্চের সর্বপ্রথমে অধিকার দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, তিনাকে ষড়যন্ত্র করে মেরে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আপনারা অনেক সময় বলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলে দেওয়া হয়েছে, মারা হয়েছে, আর জিয়াউর রহমানকে কি বলেন, শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু জিল্লুর রহমান একা একাই মারা গেছে। কথা ঠিক না বেডে? গাই বলেন না কেন, কথা বলেন না কেন? এতদিন আমি শুধু অ্যাঙ্গেল ওয়াজ করেছি, এখন থেকে হবে ডাইরেক্ট ওয়াজ। আমি কোনো ভয় করি না। তামাম পৃথিবীতে আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই এই কোরআনের জন্যে। আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন না? পারবেন? সবাই পারবেন? আমার সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মুসলমানের সন্তানেরা? আপনারা তাকবীর বললেও বলেন না কেন? ভয় পান কেন? সবাই বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দারে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট থাকিবে, আর কারোর হিসাব দেয়া লাগবে না। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট থাকিবে। তখন ওই সমস্ত বান্দারা কিতাব দেখবে, তার আমলনামা দেখবে, দেখে কি বলবেন? বলবো নাকি আমার ভাইরা? আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু
সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহু আকবার কোন। ওই পাশের জন বলে না কে, বলেন আল্লাহু আকবার। যুবক কয়জন আছেন এখানে? হাত তোলেন তো দেখি। ওই যুবক আছে কয়জন? হাত তোলেন। আচ্ছা, এবার হাত নামান আপনারা। এবার মুরব্বী কয়জন আছেন? তো যুবকের সংখ্যা তো বেশি। তা আপনারা যেভাবে আওয়াজ দেন, আপনাদের নাইট প্রেশার হয়, তার দিনে মাথা ঘোরে, তা নইলে তাকবীর শুনে কেন ভয় পান? আরো ধরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হলো সিংহর জাতি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, আমি বেঁচে থাকতে চাই বাঘের মতন, সিংহর মতন, একটি ঘন্টা বেঁচে থাকতে চাই বিড়ালের মতন। আমি জীবন ধারণ করে 100 বছর আমি বাঁচতে চাই না। কে বলেছেন? বলেন বলেন বলেন, কে বলেছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন। আমার সম্মানিত ভাইরা, যতক্ষণ বেঁচে থাকবেন মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমানের সন্তানেরা ভয় পায়, অস্ত্রকে ভয় পায়, শস্ত্রকে ভয় পায়, ভারতকে ভয় পায়, আমেরিকাকে ভয় পায়। এই জন্য तमाम পৃথিবীর মুসলমানগুলো আজকে মার খাচ্ছে। আমার ভাইরা, আমার সম্মানিত ভাইরা, যখন যখন বান্দাগুলো যখন তার আমলনামা পড়ে বলবে যে লা ইউগাদিরু সগীরা, এ কেমন কিতাব, এ কেমন কিতাব? ছোট্ট থেকে ছোট্ট একটি গুনাহ তুলে ধরেছে, লিখে ফেলেছে। এ কেমন কথা? আমি আপনাদের সামনে আমি ছোট্ট গুনার কথা বলি। অনেকে বলে থাকেন, এ ভাই, এ হুজুর, আমার মুসলমান ভাইরা এমন কথা বলে থাকেন, আমি তো কোনোদিন মানুষের ক্ষতি করি নাই, আমি কোনো মানুষের সাথে বিয়াদবি করি নাই, কিন্তু নামাজ কিছু কম পড়ি। নামাজ মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়ি না, কিন্তু মানুষের তো কোনো অন্যায় করি না। এইরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে না নাই? ওরে ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কি জানেন গুনাহ কাকে বলে? আপনি কি গুনাহ কি টের পান? কথায় কথায়তে আপনি গুনাহ করেন। আপনার তাকানোর দ্বারা গুনাহ হয়, আপনার হাঁটার দ্বারা গুনাহ হয়, আপনার ধরার দ্বারা গুনাহ হয়। আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার কারণ কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামাটা দেখবেন, দেখি বলবে এটা কেমন কিতাব, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ লিখেছে। আমার ভাইরা, আপনি বাদাম কড়াই করতে গেছেন, এই যে আজকে অনেক আছে, দেখবেন সকিনা বলে দিয়েছে, শ্যামরাকে বলে দিয়েছে, হ্যালো হিমায়তপুর গোরস্থানে কিন্তু মাহফিল অমুক তারিখে, তুমি কিন্তু দেখা করিও। আছে না নাই? আছে না নাই? মা বলতেছে, আমার ছেলেটা কত ভদ্র, কত নরম, আমার ছেলে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলে। হ্যাঁ, আছে না না ভাই, কি বলেন? আর মেয়ে বলতেছে, আম্মু আমি তাফসিরুল কোরআন মাহফিলে যাব। তখন মা বলতেছে, বাহ, আমার মেয়েটা কত বড় ভদ্র। এদিকে আসি কিন্তু বলে দিয়েছে আব্দুর রহমানকে, হ্যালো তুমি কিন্তু আসি। এরকম বললে হবে? এইগুলো হবে? আমার সম্মানিত ভাইরা, সেদিন ছোট্ট গুনাহ করবে, দেখবেন যখন সকিনার আব্দুর রহিম যখন গেল মাহফিলের দোকানেতে, মাহফিলের বাজার মিলাইছে, যেখানে সেখানে না যায় শয়তানের বাজারে যাবে। শয়তানের বাজারে যায় দুইজন টুনাটুনি গল্প করবে। এই টুনাটুনি গল্পতে প্রেম ফল নামে একটা ফল আছে, তার নাম হলো বাদাম ফল। এই বাদাম ফলকে 100 গ্রাম কিনবে, কেনার আগেই বলবে, চাচা যান দুইটা তুলে গেলে তুলেই বলবে যে, চাচা যান আপনার বাদাম কত করে শও, কত করে কেজি, আছে না নাই? এর আগে যে জিজ্ঞাসা করার আগে দুইটা বাদাম তুলে খেয়ে নিল, এটা কি তার থেকে জিজ্ঞাসা করেছ? বলেন বলেন বলেন, এরকম আছে না নাই? আপনারা কি এই গুনাহটা কখনো মনে করেছেন? আপনারা বলেন বলেন, কখনো আপনারা মনে করেননি? আমার ভাইরা, ইসলাম দরদি ভাইরা, আপনাদের ভুল কোথায়? ছোট্ট ছোট্ট গুনাহগুলো কোথায় আমি ধরা দিই। আমার সম্মানিত ভাইরা, এরপরে গেলেন আপনি চাউল কড়াই কিনতে, কড়াই করতে। চাউল কড়াই করতে গিয়ে
500 চাউল নেবেন। 500 চাউল নেওয়ার আগে ঘ্যাট করে মুখের মধ্যে 2-3টা চাল আপনি ঢোকায় দিলেন। এখন বলেন তো দেখি, ওই 2টা চাউলের অনুমতি কি ওই চাউলওয়ালার থেকে নিছেন নাকি? বলে নিছেন? কখনো কি ভুল ধরেছেন? আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন? এই 2টা চাউল ছোট্ট একটি গুনাহ আমার ভাইরা, এই ছোট্ট গুনাহ যখন কিয়ামতের কঠিন মুসিবতে দেখবেন, বলবো যে এটা কেমন কিতাব, ছোট্ট থেকে ছোট্ট গুনাহটা উঠে গেছি। আমার ভাইরা, এইরকম ভাবে যখন আপনি ছোট্টবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা সুন্দর আম গাছ, টকটকে আম ধরে রয়েছে, মন আর মানে না। দেখবে যে যারা একটু ভালো আছে তারা দেখবে যে আম পড়ে গেছে, আম নিলে কি হবে, আছে না নাই? আবার কোনো ছেলে পেলের মনের মধ্যে মন মানে না, দেখে আমগুলো ঝরে রয়েছে, আমগুলো তারা ডাইরেক্ট পারে। আর যারা একটু ভালো, আমটা পড়ে রয়েছে, পরা আম নিলে কি হবে, ছোট্ট একটি গুনাহ এরকম করেন নাকি? বলেন তো দেখি। আবার যারা ঘাস কাটেন জমিনেতে, জমিয়ালা নাই, বেগুন খেতে গিয়ে বেগুন খেতে একটু নিড়ি দেব, কিন্তু আপনি নিড়ি নিত, আপনার ওই রকম নিড়ি নিত ওই জমিয়ালা তো চাচ্ছিলেন না। কথা ঠিক না বেটি? আপনি এমন ভাবে নিলেন, গাছের উপরে পাড়া দিয়েছেন, গাছটা নষ্ট হয়ে গেছে, দেখার সাথে সাথে দুঃখ পেল। এইরকম ছোট গুনাহ আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, তবে ছোট্ট গুনাহগুলো বিগত সরকারের ছিল, ছোট্ট গুনাহ। আয়নাঘর আছে না নাই? উনির কাছে একটা ছোট্ট গুনাহ আয়নাঘর গেছে না নাই? আয়নাঘর বানাইছে মোল্লাদের সাইজ করার জন্য। কই মোল্লাদের দৌড় হলো মসজিদ পর্যন্ত, আরে মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লাদের দৌড় জান্নাত পর্যন্ত। বলেন লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইয়েরা, তাকবীর দেখে ভয় হয়, শরীর গরম হওয়া লাগবে। এবার যদি শরীর গরম না হয়, শুধু মাহফিলের মঞ্চে আসি ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে, সংসদে যদি জ্বলাতে না পারেন রে মুসলমান, কি জবাব দেবেন আল্লাহর কাছে? আমার ভাইয়েরা, যে সমস্ত মানুষগুলো যার ইশারাতে, যার কথার দ্বারা শত শত মানুষগুলো হত্যা হয়ে যায়, শত শত মানুষগুলোর জীবন সে চলে যায়, শত শত পরিবারগুলো রাস্তায় নেমে যায়। আমার ভাইরা, এমন সমাজের থেকে, এমন বাড়ির থেকে সুন্দর একটা ছেলে, ভদ্র ছেলে ধরে এনেছেন, তার স্ত্রীকে কোনো বাইরের মানুষ দেখতে পারি নাই কতদিন। আমার ভাইরা, আমি এক সময় জেলখানায় ছিলাম। জেলখানার মধ্যে একজন জামাত ইসলামের কর্মী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিয়া ভাই, আমার স্ত্রী আজকে পথে নামতে বাধ্য হয়েছে। আমার স্ত্রী কোনো মানুষ দেখে নাই, আমার স্ত্রী এত সুন্দর ভদ্র নরমাল ছিল আমার স্ত্রী, সেই স্ত্রী বাধ্য হয়ে চাকরি করিতেছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে ভাত তুলে দিচ্ছে। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, আপনি জানেন কি, রসুলের ওয়ারিস হলেন আলেমেরা। এই রসুলের আলেমদেরকে নিয়ে, রসুলের ওয়ারিসদেরকে নিয়ে আমরা মুসলমানের সন্তানেরা যখন ঠাট্টা করেন রে ভাই, অন্তরের মধ্যে জ্বলে যায়, কথাটার জবাব দিতে পারি না। যদি অন্য জাতিরা যদি টিটকারি মস্কারি মারতেন, কোনো বড় কষ্ট লাগতো না অন্তরের মধ্যে। আমার ভাইরা, কোনো আলেম যদি জোরে যাইতেছে, বলেন যে দাওয়াত জিন কোথায়, জিন মানুষ মরেছে ওখানে যাচ্ছে, আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, যদি আসতে যায়,
বলে যে এমন খাওয়া খাইয়েছে আর লড়তে পারতেছে না, যাইতে পারতেছে না। এইরকম আলেমদের নে ঠাট্টা করেন রে ভাই। এই সমস্ত ঠাট্টা আমার সাথে হয়। আমি নিজে বলতেছি, আমার ভাইয়েরা, যদি রাস্তায় হাঁটতে থাকি, যদি ভিতরে কোনো কষ্ট থাকে, আমার ভাইয়েরা যদি বলে হুজুর সালাম দিয়ে বলেন কেমন আছেন, আমি শুধু হাসতে আমার একটু দেরি হবে, বলবে যে হুজুরের তো অহংকার হয়ে গেছে, আছে না নাই আমার ভাইরা। আর যদি বলেন হুজুর, জিজ্ঞাসা করার পরে সালামের জবাব নেওয়ার পরে যদি উত্তর দিই, মিসকি মিসকি হাসি যদি উত্তর দিই, তখন আপনারা কি জবাব দেন? বলবো নাকি? বলবো নাকি মুসলমান? তখন বলে যে হুজুরের তেল বেঁধে গেছে, আছে না নাই? যদি আবার বাজার করে রে ভাই, যদি বাজারের ব্যাগ দেখি, বলে যে প্রতিষ্ঠানে সব টাকা নিয়ে খাচ্ছে আর বাজার নিয়ে যাচ্ছে, আছে না ভাই? খোদার কসম করে বলতেছি, জাহান্নামের পরে কি হবে, এই এমন একটি কিতাবের মধ্যে আমি হাদিসখানা দেখেছি রে ভাই, মরণের পরে কি হবে। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার বুকে যে সমস্ত মুমিন বান্দাদেরকে কি করলো, টিটকারি মারলো, অবহেলা করলো, সম্মান দিতে জানলো না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দাকে জাহান্নামের দিকে দেবে আর বলবে যে আলেমকে টিটকারি মেরেছিল। ওই আলেমকে আল্লাহ তাআলা বলবে, হে আলেম রে, তুমি এখন টিটকারি মারো, যতক্ষণ না তুমি টিটকারি মারবে ওই বান্দাকে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, সেদিন জান্নাতেও যেতে দেবে না, বলবে যে আগে টিটকারি মারো, দেখো সে জাহান্নামে যাচ্ছে, বলবে যে আজকে কিসের কারণে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ? দুনিয়ার বুকে আমাকে টিটকারি মারেছিলে, আর জোরে গেলেও টিটকারি, আসতে গেলেও টিটকারি, বাজার করলেও টিটকারি, কাপড় চোপড় যদি একটু ভালো করে তাও টিটকারি, সমস্ত ক্ষেত্রে আপনার সমাজে টিটকারি, তারপর দেশের মধ্যে টিটকারি, আন্তর্জাতিকভাবে টিটকারি। আজকে মুসলমানদের উপরে সব থেকে আঘাত করতেছে মুসলমানদের আলেমদের উপরে, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই সমস্ত আমরা টিটকারির আল্লাহ তাআলা প্রতিশোধ নেবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, এরপরে আমার ভাইরা ছোট্ট ছোট্ট গুনাহগুলো দেখে বলবে যে এটা কেমন কিতাব, ছোট্ট গুনাহকে সারি নাই। ছোট্ট গুনাহ আমার ভাইরা, ছোট্ট গুনাহ তো দূরের কথা, ছোট্ট গুনাহ তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, ছোট গুনাহ তো দূরের কথা, তুমি যদি অনুপরিমাণ যারা পরিমাণ যদি গুনাহ করো, সেইটারও তোমার শাস্তি ভোগ করা লাগবে। আমার ভাইরা, যারা কাকে কয় জানেন? একটি বালুর কোনাকে 70 ভাগ করলে পারে যে অংশটুকু থাকে, ওটা পৃথিবীর চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আমার ভাইরা, ওই রকম যন্ত্র দ্বারা দেখতে হয়। ওই রকম ছোট্ট একটু টুকরার নাম হলো জাররা। ওই জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, আল্লাহ তাআলা তারও প্রতিদান কিয়ামতের ময়দানে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আপনি দুনিয়ার বুকে আপনি চলতেছেন কোনভাবে, আপনি কার দিকে কোনভাবে তাকাচ্ছেন, আপনি চলতেছেন। আমার ভাইরা, এই দেখেন, একটি লাশ চলে আসলো গোরস্থানের মধ্যে, তিনি গতকালও বেঁচে ছিল। আমার সম্মানিত ভাইরা, এত অহংকার কিসের থেকে আসে তোমার? এত গৌরব কিসের থেকে আসে? তোমার যে 2 ফুট না পাক পানির দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই গরিবকেও 2 ফুট না পাক 2 ফুট পানির দ্বারা সৃষ্টি করা হয়েছে, তোমাকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে, বাড়ির চাকরকেও ওই মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে গৃহস্থ থাকবে, মহাজন থাকবে, আমার ভাইরা
থাকবে, তারা পরে থাকবে, দাঁড়ায় থাকবে, দেখবে যে বাড়ির চাকরানিটা জান্নাতে চলে যাচ্ছে। এরকম আছে না নাই? আমার ভাইরা, যখন একটা মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা তার আগে দুই ধরনের ফেরেশতা আসে। আমার ভাইরা, কয় ধরনের ফেরেশতা? দুই ধরনের ফেরেশতা। একটা হলো জান্নাতের ফেরেশতা, আর একটা হলো জাহান্নামের ফেরেশতা। দুই দলে কিন্তু ফেরেশতা সমানই থাকবে, 70,000 করে ফেরেশতা থাকবে। আমার ভাইরা, জাহান্নামের ফেরেশতাও 70,000 ফেরেশতা থাকবে। আমার ভাইরা, নেককার বান্দার জন্য যে 70,000 ফেরেশতা আসবে, সুন্দর একটা রুমাল নিয়ে আসবে, রুমালের সাথে একটা রায়হান ফুল নামে একটা ফুল নিয়ে আসবে, সুগন্ধিময় ফুল, একটা ফুল, সেই ফুলের নাম রায়হান ফুল, আর একটা দামি রুমাল নিয়ে আসবে। আমার ভাইরা, পাগড়ি মাথায় দিয়ে আসবে, সুন্দর পোশাকে আসবে। আমার ভাইরা, যখন সুন্দর পোশাকে আসবে, কোরআন হাদিস থেকেই তো এটা সব কোরআনের কথা তুলে নিয়ে আসি, আয়াত সহকারে, পৃষ্ঠা সহকারে সব তুলে নিয়ে আসি। আমার সম্মানিত ভাইরা, যখন মানুষটা মৃত্যুবরণ করবে, নিকটবর্তী হবে, দুই ধরনের ফেরেশতা যখন আসবে। আমার ভাইরা, যখন ভালো মানুষের জানটা কবজ করবে, তখন আসবে রায়হান ফুল নিয়ে, রুমাল নিয়ে আসবে, আর আত্মাকে বলবে, স্বাগতম জানাবে, তুমি বের হয়ে আসো। আমার ভাইরা, ওই নেককার বান্দার দেখবেন সামান্য কপাল ঘামবে, নাক ঘামবে, আস্তে করে ঘুমিয়ে যাবে। কেমন করে ঘুমাবে? এমন করে জানটা বের করবে। আমার ভাইরা, যেই রকম আটার মধ্যে, ময়দার মধ্যে একটা চুলকে ধরে টান মারলে পারে, আসলে পারে কি ময়দা টের পায় নাকি? ময়দা কি ভেঙে পড়ে নাকি? আস্তে করে বের হয়ে আসে। আমার ভাইরা, ওই রকম আত্মাটাকে নিয়ে চলে যাও। আমার ভাইরা, ওই আত্মাটাকে নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকে, আসমানের ফেরেশতারা বলে, এটা কোন জায়গার, এটা রুহু কোন বাড়ির, কোন ছেলের, কি নাম তার, এত সুন্দর রুহু, ধন্যবাদ জানাবে, স্বাগতম জানাবে। আমার ভাইরা, এই রুহুটা নিয়ে যখন দ্বিতীয় আসমানে উঠবে, দ্বিতীয় আসমানের ফেরেশতাগুলো তাকে ধন্যবাদ জানাবে। আমার ভাইরা, তৃতীয় আসমানে যখন উঠবে, এরকমভাবে ধন্যবাদ জানাবে, এবং সপ্তম আসমানে উঠে আর সার্জিমে উঠে বলবে যে এই রুহুটাকে ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আমার ভাইরা, এরপরে আপনি যখন খারাপ ব্যক্তির রুহুটাকে যখন জানটা কবজ করতে থাকবে, আমার ভাইরা পার থেকে বাড়িনো শুরু করবে। যে এরকমভাবে ভালো রুহুর জন্য রুমাল নিয়েছিল আর রায়হান ফুল নিয়ে আসছিলেন, ওই রকম খারাপ ব্যক্তির জন্য একটা মুগুর নিয়ে আসবে। কি নিয়ে আসবে? মুগুর। আমার ভাইরা, যারা অতিরিক্ত দুনিয়ার বুকে বেড়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মুগুর দিয়ে তাদেরকে সাইজ করে, আসে না নাই? ওই রকম যারা বদকার বান্দা হবে, তাদের জন্য একটা মুগুর নিয়ে আসবে। কি নিয়ে আসবে? মুগুর নিয়ে আসবে। আর সালা চট নিয়ে আসবে রুহু নেওয়ার জন্য। ওই সালার চোটের মধ্যে রুহুটা ভরার চেষ্টা করবে, তার আগে বাড়ি শুরু করবে, বাড়ি এমন জোরে জোরে মার শুরু করবে, মারতে মারতে রুহুটা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে, মাথার দিকে চলে যাবে, আবার চলে আসবে, আবার এইরকমভাবে বাড়ি নিতে শুরু করবে। এইভাবে তিনাকে বের করবে। বের করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সালার মধ্যে দিয়ে যখন উপরের দিকে উঠতে থাকবে, এটা কোন জায়গার রুহু, এত দুর্গন্ধময়। আমার ভাইরা, দুনিয়ার বুকে দেখবেন যে এক শ্রেণীর পশু আছে, দেখবেন ছাগলের মধ্যে যে পাটা আছে, তার গন্ধ কি থাকা যায় নাকি? দুনিয়াতে দেখবেন এমন শ্রেণীর কিছু ছেলে পেলে আছে, দেখবেন যে সমাজের মধ্যে উশৃঙ্খলা করে, সমাজের মধ্যে, দেশের মধ্যে তার গন্ধটা চারিদিকে সরে যায়, বলে যে এটা কোন বাড়ির ছেলে, যার ব্যবহারটা এত খারাপ আছে না নাই? আমার ভাইরা, এরকমভাবে যখন রুহুটা নিয়ে যায়, প্রথম নম্বর আসমানের মধ্যে তার জন্য ঘৃণা করে, তাড়াতাড়ি নিয়ে যাও, দুর্গন্ধময়। এইরকমভাবে উঠতে থাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমানে উঠিয়া আল্লাহ তাআলা বলবে, সিজ্জিনের মধ্যে তুমি জানটাকে, তুমি রুহুটাকে লিপিবদ্ধ করো। এরপরে দুনিয়ার ওই মুদ্রাটার দাফন কাপন শেষ হয়ে যাবে। আমার ভাইরা, দাফন কাপন যখন শেষ হয়ে যাবে, আমার ভাইরা যখন দাফন করতে যাবে, তার সাথী সঙ্গীরা যখন যাবে, সঙ্গে যাবে, আমার ভাই
ভাইরা, তিনজন মানুষ কবরের মধ্যে নামবে। তিনজন মানুষ যখন কবরের মধ্যে নামবে, মুর্দা মনে করবে যে এই তিনজন ব্যক্তি আমার আপনজন, সব থেকে আমার আপনজন। দুনিয়াতে কত টাকা পয়সা কামাই করলাম, স্ত্রীকে সুখে শান্তি রাখলাম, ছেলেকে সুখে শান্তি রাখলাম, ছেলেকে সাহেব বানালাম, ছেলেকে অফিসার বানালাম, ছেলেকে নেতা বানাইলাম। ওই সমস্ত ছেলেগুলো আমার কলিজার টুকরা ছেলেগুলো আমার কবরের মধ্যে আসলো না। তিনি কি করবে? তিনজনের মধ্যে থেকে একজন লাভ দিয়ে উঠে পড়বে। তো ওই মুর্দা কাঁদবে আর বলবে, হায় রে হায়, এনেও চলে গেল, মনে হয় দুইজন ব্যক্তি আমার সাথে থাকবে। আমার ভাইরা, এরপরে ওই দুজন ব্যক্তির মধ্যে আর একজন লাভ দিয়ে উঠে পড়বে। লাভ দিয়ে উঠার পরে মুর্দা বলবে যে, লাশ বলবে যে, হায় রে হায়, একজন শুধু আমার বন্ধু পাইলাম, আর দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কেউ সাথে আসলো না। এরপরে যখন ওই এক ব্যক্তিও যখন লাভ দিয়ে উঠে পড়বে, আমার ভাইরা, সমস্ত মানুষগুলো মাটি দেওয়া শুরু করে দেবে, খামাসি দিয়ে মাটি দেওয়া যখন শুরু করে দেবে, মুদ্রাটা ডানে তাকাবে, বামে তাকাবে, আল্লাহ তাআলা রুহুটাকে ভিতরে ঢোকা দিয়ে মুনকার নাকির ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার ভাইরা, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন করবে। প্রশ্নের জবাব না দিতে পারলে মুখ আসে না নাই? আসে না নাই? আমার ভাইরা, অনেকে মনে করে এই তিনটি প্রশ্ন কি কোনো ব্যাপার হলো নাকি? আমি দুনিয়ার বুকে আমি এই তিনটি প্রশ্ন আমি মুখস্থ করে যাব, ঠুটিস্থ করে যাব, মুনকার নাকির ফেরেশতা আমি জবাব দিয়ে দেব, এরকম পারবে নাকি? সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। যতক্ষণ না আপনি দিনের উপরে না চলেন, নবীর উপরে, নবীর তরিকার উপরে না চলেন, ইসলামী দিনের উপরে না চলেন, ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে চিনবেন না। ইসলামের উপরে না চললে আপনি ইসলাম বলতে পারবেন না। আপনি যদি রবের যদি ইবাদত না করেন, রবকে আপনি চিনতে পারবেন না। আমার ভাইয়েরা, তারপরে যখন আপনি প্রশ্নের জবাব দিতে পারলেন না, আপনার এক পাথর হার অন্য পাথরে চলে যাবে, এক পাশের মাটি অন্য পাশে যায়, এমন জোরে চাপ মারবে, রক্ত গোস্ত সবগুলো পানির পরিণত হয়ে যাবে। আমার বাবারা, আমার সম্মানিত ভাইয়েরা, আমার উপস্থিতি ভাইয়েরা, এইরকম ভাবে কবর কাউকে ছাড়ি নাই। আমার ভাইয়েরা, পৃথিবীর কাউকেও কিন্তু কবর ছাড়ি নাই। আমার ভাইরা, মা ফাতেমা আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিলেন। কি ছিলেন? কলিজার টুকরা। শুধু কলিজার টুকরা ছিলেন না, জান্নাতের সর্দানি ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এ ভাই আবু যর গিফারী, তুমি আমার স্ত্রীর জন্য কবর করতে যাও, কবর খনন করো। কবর খনন করতে গেলেন। কবর খনন শেষ করার মুহূর্তে ওই আবু যর গিফারী কবরকে লক্ষ্য করে বলে, এ কবরে তোমার মধ্যে আজকে কাকে রাখবো জানো নাকি? জানোনি? তিনি হলেন মা ফাতেমা, তিনি হবে জান্নাতের সর্দানি। খবরদার, খবরদার, কবর বিয়াদবি করবি না। কবরের থেকে কোনো উত্তর আসে না, জবাব আসে না। এরপরে কবরকে ধিক্কার দিয়ে বলে, হে কবর, তোমার মধ্যে কাকে রাখা হবে জানো নি? তিনি হলেন হাসান হোসেনের মা, মা ফাতেমাকে রাখবো। খবরদার, খবরদার, কবর বিয়াদবি করবি না। কবরের থেকে কোনো উত্তর আসে না, কোনো জবাব আসে না। আমার ভাইরা, এরপরে কবরকে ধিক্কার দিয়ে আবু যর বলেন, এ কবর, তোমার মধ্যে কাকে রাখবো জানো নাকি? জানো নি? তিনি হলেন আসাদুল্লাহ গালেব, হযরত আলীর স্ত্রীকে রাখবো। খবরদার, খবরদার, কবর বিয়াদবি করবি না। কবরের থেকে কোনো জবাব আসে না, উত্তর আসে না। এইবার কবরকে ধিক্কার দিয়ে বলে, এ কবর, তোমার মধ্যে কাকে রাখবো জানো নাকি? জানো নি? তোমার মধ্যে কাকে রাখবো? তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাকে রাখবো। খবরদার, খবরদার, কবর বিয়াদবি করবি না। কবরের জবান খুলে গেল। কবর বলে, এ আবু যর গিফারী, আমি মা ফাতেমাকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে চিনি না। আমি চিনি শুধু আমল। যার আমল ভালো হবে, আমার ব্যবহারটা ভালো হবে, আর যার আমল খারাপ হবে, তার সাথে আমার খারাপ ব্যবহার হবে। আমার ভাইরা, এখন চিন্তা করে দেখেন,
যে সমস্ত মহা ব্যক্তিদের ব্যাপারে যদি কবরে এই কথা বলে থাকে, আমি আপনি তো কলিমদ্দি সলিমদ্দি, আমার মধ্যে আপনার মধ্যে কোনো আমলই নাই। আমরা কি কবরের ভয় করি? কবরকে আমরা স্মরণ করি না, কিন্তু কবর ঠিকই আপনাকে স্মরণ করে। আমার সম্মানিত ভাইরা, আমার এখানে সময় শেষ হয়ে গেছে। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে সমাপ্ত করিতেছি। আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, আমার কথার দ্বারা কেউ যদি ব্যথা পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তা ক্ষমা করে দেবেন। আমার ভাইরা, কোরআন বলে যে হক কথা বলো, আল্লাহ বলে হক কথা বলো, রসুল বলে হক কথা বলো, ইসলাম বলে হক কথা বলো। আমি জিয়াউর রহমান কি করব? হক কথা না বললে ওরে কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে আমার উঠা লাগবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কোনো সংক্ষিপ্ত জীবনের আমি পরোয়া না করে, আমি আখিরাতের চিরস্থায়ী পরোয়া করে আমি আপনাদের সামনে হক কথা বলে গেলাম। আমার ভাইরা, আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।